আমরা ভারতীয়রা, আমাদের কাছে ভারতীয় রেল খুবই পছন্দের এবং এই ট্রেনে করে যাত্রা করতে আমাদের খুব ভালো লাগে। আমাদের গন্তব্যে যাওয়ার প্রধান মাধ্যমই হলো এই ভারতীয় রেল। এবার প্রশ্ন হচ্ছে যে এই ট্রেনে করে যাত্রা করার সময় আমরা বিভিন্ন স্টেশনের উপর দিয়ে যাই। এবার এই যাত্রা করার সময় আমরা দেখতে পাই বিভিন্ন স্টেশনের নামের সাথে কোথাও সেন্ট্রাল, কোথাও জংশন, কোথাও হল্ট, কোথাও রোড, কোথাও ক্যান্টনমেন্ট এগুলো লেখা থাকে। এগুলো কেনই বা লেখা থাকে, এগুলোর মানে কি, এগুলো কিসের জন্য ব্যবহার করা হতো, চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য। প্রথমে আসি স্টেশনের সাথে সেন্ট্রাল নাম কেন যুক্ত থাকে। এই সেন্ট্রাল নামটা একটা সিটিতে সবথেকে পুরনো স্টেশনকে বলা হয় সেন্ট্রাল, এবং এই সেন্ট্রাল স্টেশন হচ্ছে খুব ব্যস্ত এবং খুব ইম্পর্টেন্ট স্টেশন সেই সিটির মধ্যে। এবার এই সেন্ট্রাল স্টেশনটা একটা মেন সিটির মধ্যে থাকে, একটা বড় সিটি, এবং সেখানে সেই সিটির মধ্যে আরও অন্য স্টেশন থাকতে পারে, কিন্তু এটা প্রয়োজনীয় নয় যে একটা বড় শহরের মধ্যে সবসময় সেন্ট্রাল স্টেশন থাকতে হবে। সেন্ট্রাল স্টেশন সবসময় বড় ধরনের হয় এবং সেখানে অনেক প্ল্যাটফর্ম থাকে এবং সেই স্টেশন থেকে মোটামুটি ভারতের সমস্ত জায়গার গাড়ি পাওয়া যায়। গোটা ভারতীয় রেলে টোটাল 5টা সেন্ট্রাল রেলওয়ে স্টেশন আছে, যেমন ত্রিবান্ধাম সেন্ট্রাল, কানপুর সেন্ট্রাল, ম্যাঙ্গালোর সেন্ট্রাল, মুম্বাই সেন্ট্রাল এবং চেন্নাই সেন্ট্রাল। এবার আসি স্টেশনের সাথে টার্মিনাল বা টার্মিনাস কথাটির মানে কি। ভারতীয় রেলে এইরকম একাধিক স্টেশন রয়েছে যাদের নামের সাথে টার্মিনাল বা টার্মিনাস কথাটি যুক্ত রয়েছে। এই কথাটির মানে হলো যখন একাধিক দিক থেকে ট্রেনের লাইন বা রুট এসে একটা স্টেশনে আসে এবং ট্রেন সেই রুট দিয়ে আসে এবং তারপর সেই ট্রেন আর সামনের দিকে যেতে পারে না, সেই ট্রেনকে যেতে হলে আবার বিপরীত ডিরেকশনে যেতে, অর্থাৎ যেদিক থেকে এসছে সেদিকেই তাকে ফিরে যেতে হচ্ছে, সেটা হচ্ছে টার্মিনাস স্টেশন। অর্থাৎ এই টার্মিনাল বা টার্মিনাস কথাটাই মানেই হচ্ছে টার্মিনেশন, অর্থাৎ শেষ। ট্রেন আগের দিকে যেতে পারে না, যেদিক থেকে এসছে সেদিকে ফিরে যেতে হয়। ভারতবর্ষের কিছু টার্মিনাস স্টেশনের নাম যেমন মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস, লোকমান্য তিলক টার্মিনাল ইত্যাদি। এর পরবর্তী কনসেপ্ট হচ্ছে জংশন স্টেশন। জংশন স্টেশন কাকে বলে, অর্থাৎ জংশন স্টেশন মানে একদিক থেকে লাইন একটা স্টেশনে এসে সেই স্টেশন থেকে ভাগ হয়ে যাচ্ছে 2 দিকে বা 3 দিকে বা তার বেশি দিকে। যেমন আমি উদাহরণ দিচ্ছি ব্যান্ডেল জংশন। হাওড়া থেকে ট্রেনটা সোজা ব্যান্ডেল পর্যন্ত এলো, এই ব্যান্ডেলে আসার পর ট্রেনটা ভাগ হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে বর্ধমান মেল লাইনের দিকে, একটা চলে যাচ্ছে কাটোয়ার দিকে। তো এই কাটোয়ার দিকে ব্যান্ডেলের দিকে যখন যাচ্ছে দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে জংশন স্টেশন, একদিক থেকে এলো দুদিকে যাচ্ছে। এবার আসি পিএইচ স্টেশন কি। এই পিএইচ স্টেশন হচ্ছে প্যাসেঞ্জার হল্ট, এর পুরো অর্থ। এটি ভারতীয় রেলের একটা ডি ক্লাস স্টেশন এবং এই স্টেশনে কোনো রেলওয়ে স্টাফ থাকে না, এই স্টেশনে কোনো এক্সট্রা লুপ লাইন প্ল্যাটফর্ম থাকে না, এখানে কোনো সিগন্যালিং সিস্টেম থাকে না। এই স্টেশনে যিনি ট্রেন চালক অর্থাৎ লোকো পাইলট নিজে থেকে ট্রেন দাঁড় করান, কিছুটা সময়ের মধ্যে আবার নিজে থেকে তিনি ট্রেন চালু করেন, তার কাছে যেটা স্পেশাল ইনস্ট্রাকশন থাকে এই স্টেশন অনুযায়ী। এবং এই স্টেশনে টিকিট বিক্রির জন্য কিছু পার্টিকুলার কন্ট্রাকচুয়াল বেসিসে কোনো ভিলেজের লোকাল পারসন বা সাম কিছু অথরাইজ পারসনকে এর দায়িত্ব দেওয়া থাকে এবং এই স্টেশনগুলো বেসিক্যালি ওপেন করা হয় পাবলিক ডিম্যান্ডে এবং এই স্টেশনগুলোকে চালু করার জন্য প্রথমে ট্রায়াল করা হয় 6 মাস বা তার কিছু বেশি সময় ধরে। যদি এই স্টেশনে সাফিসিয়েন্ট টিকিট বিক্রি হয় তাহলে এই স্টেশনটাকে বা পিএইচ প্যাসেঞ্জার হল্টকে রেগুলারাইজ করা হয়। আমি যদি হাওড়া থেকে আমতা লোকালে উঠি তাহলে আমি অনেকগুলো স্টেশন দেখতে পাবো পিএইচ স্টেশন, যেমন মুন্সিরহাট পিএইচ, মাজু পিএইচ ইত্যাদি। স্টেশনের সাথে রোড কথাটা যুক্ত থাকে কেন? রোড রেলওয়ে স্টেশন সেই সমস্ত স্টেশনগুলোকে বোঝায় যে সমস্ত স্টেশনগুলো মেন সিটি বা টাউন থেকে কিছুটা দূরে অবস্থিত থাকে এবং সেটা সেই রোডের সাথে বা মেন টাউনের সাথে স্টেশনের কানেকশন একটা রোডের দ্বারা হয়, সেটাকেই রোড স্টেশন বলা হয়। যেমন আমরা কলকাতায় দেখতে পাই শিয়ালদা লাইনে বিধাননগর রোড ইত্যাদি। এরপর জেনে নিচ্ছি স্টেশনের সাথে ক্যান্টনমেন্ট নামটা যোগ করা থাকে কেন। যেমন পশ্চিমবঙ্গের দমদম ক্যান্টনমেন্ট, আমরা যদি দিল্লির দিকে চলে যাই তাহলে দেখতে পাবো দিল্লি ক্যান্টনমেন্ট, আম্বালা ক্যান্টনমেন্ট। এই ক্যান্টনমেন্ট কথাটা যুক্ত থাকে সেই সমস্ত স্টেশনের কাছে যে সমস্ত স্টেশনগুলো একটা সিটির মধ্যে বিলং করে এবং তার কাছাকাছি আর্মি পোস্ট বা আর্মিদের ক্যান্টনমেন্ট বা বেসগুলো থাকে। তো সেই সমস্ত স্টেশনগুলোকে ক্যান্টনমেন্ট স্টেশন বলে। যেমন আম্বালা ক্যান্টনমেন্ট, বারেলি ক্যান্টনমেন্ট, ব্যাঙ্গালোর ক্যান্টনমেন্ট, দিল্লি ক্যান্টনমেন্ট আমাদের পশ্চিমবঙ্গের, দমদম ক্যান্টনমেন্ট ইত্যাদি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন।